হাই গাইজ, ওয়েলকাম টু ব্রি সানশাইন। এখন বাজে 6:30। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমি আমার ডিনারের প্রিপারেশনটা করব। তো আজকে করব ঝিঙে দিয়ে একটা শুক্তো, মানে এটা আমি আমার মার থেকে শিখেছি। ডালের বড়া দিয়ে ঝিঙে দিয়ে একটা শুক্তো। তো সাথে থাকুন। এখানে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি, ব্লেন্ড করতে হবে এটা। এখানে মুসুর ডালটা ফাটানো হয়ে গেছে ব্লেন্ডারে। একটু নুন আর হলুদ দিয়েছি, এটা ভালো করে মিক্স করে নেব। এখানে আমি মুসুর ডালের বড়াগুলো ভাজতে দিয়েছি সাদা তেলে। কমিয়ে কমিয়ে ভাজবো যাতে ভেতরটাও কাঁচা না থাকে। এটাতে আমি পোস্ত নিয়ে নিয়েছি। এবার এটা আমি শুকনোই ঘোরাবো, তারপরে দুধের সাথে মিশিয়ে রাখবো। এখানে মুসুর ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি তেলে রাঁধুনি ফোড়ন দিয়েছি আর ঝিঙেটা নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা একটু সেদ্ধ হবে। তারপর আমি পোস্ত বাটাটা দুধের সাথে মিশিয়ে, না তার আগে আমি আদা বাটা দেবো, তারপরে পোস্ত বাটাটা দেবো। গাইস, এখানে ঝিঙেটা একটু একটু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এখানে পোস্ত আর দুধ মিলিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। এটাতে আমি এবার একটু নুন আর মিষ্টি দিলাম। মিষ্টিটা একটু দিতে হবে কারণ এটা একটু হালকা মিষ্টি মিষ্টি হয়। এটা একটু ফুটবে, তারপরে আর একটু জল দিয়ে বড়াগুলো দিয়ে দেবো। তো গাইস, এটা একটু ফুটে গেছিলো ঝোলটা, তো আমি বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে একটু ফুটতে হবে, তারপরে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। তো গাইস, আমার ঝিঙে বড়া শুক্তো রেডি। তো একটু ঘি দিয়ে দিয়েছি উপর দিয়ে। তো এটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে, স্পেশালি গরমকালে। এটা একটা কমফোর্ট ফুডের মধ্যে পড়ে। তো আপনারাও ট্রাই করতে পারেন। তো যারা জানেন এই রান্নাটা, তারা আমাকে কমেন্ট করে জানাবেন কি করলে এটা আরও ভালো হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই।